তোমাদের সবাইকে দাদার কাস্টমার স্বাগতম জানাই। ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার একটি মডেল কোশ্চেন সেট সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। তোমাদের এই পরীক্ষায় বাংলায় নাম্বার থাকবে 25, সময় থাকবে 50 মিনিট। একে দেখো বলেছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো, অর্থাৎ এখানে অনেকগুলো অপশন দেওয়া থাকবে, তার মধ্যে যেটা সঠিক সেটা আমাদের লিখতে হবে। একের 1 নাম্বার, দেওয়াল চিত্র এঁকে থাকেন সাধারণত গ্রামের মেয়েরা, পুরুষেরা, বালকেরা। দেওয়াল চিত্র সাধারণত এঁকে থাকেন গ্রামের মেয়েরা, তাই না? তার মানে সঠিক উত্তরটি হবে মেয়েরা। নেক্সট দেখো 1-2 নম্বর, পিঁপড়ে শরীরে কি মাখে? পরাগ রেণু, ধুলো রেণু, কাদামাটি। পিঁপড়ে কি মাখে আমরা জানি যে ধুলোর রেণু মাখে, তার মানে সঠিক উত্তরটি হবে ধুলোর রেণু। নেক্সট দেখো 1-3 নম্বর, হুড্রো একটি হাতি, জলপ্রপাত, জন্তু। হুড্রো একটা বিখ্যাত জলপ্রপাত, সঠিক উত্তরটি হবে জলপ্রপাত। 1-4 নম্বর, কত বছর হলে বুড়ো বয়স ঘুরিয়ে দেয়? 30, 40, 48। সঠিক উত্তর হবে 40 বছর, তাই না? নেক্সট দেখো 1-5 নম্বর, পিঁপড়ে চলে একা একা, লাফিয়ে লাফিয়ে, সারিবদ্ধভাবে। আমরা জানি পিঁপড়ে চলে কি সারিবদ্ধভাবে, তার মানে সঠিক উত্তরটি হবে সারিবদ্ধভাবে। 1-6 নম্বর, ফাঁকি গল্পে বর্ণিত গাছটি হলো আম গাছ, বট গাছ, জাম গাছ। ফাঁকি গল্পে বর্ণিত গাছটির নাম কি? আম গাছ। এবার চলো নেক্সট প্রশ্ন আমরা যাই। দেখো এরপরে আছে একটি বাক্যে উত্তর দাও 6টি প্রশ্ন। 6 নম্বর, 2-1 নম্বর, কোন সময়ের ঝড়ে আম গাছটি পড়ে গেছিল? আষাঢ়ের ঝড়ে আম গাছটি পড়ে গেছিল, তাই না? নেক্সট দেখো, মাটি আমাদের পৃথিবীটা তোমাদের, কে কাকে কথা বলেছিল? উত্তর হবে পিঁপড়ে ঘাসের পাতাকে কথা বলেছিল। নেক্সট, চিত্রগীপ যখন উঠতে শিখলো তখন তার বয়স কত? আমরা জানি তার বয়স ছিল কত? 3 মাস, তাই না? নেক্সট দেখো, হিজিবিজি ভিজভিজ এর বাবার নাম কি? উত্তর হবে দেখো হিজিবিজি ভিজভিজ এর বাবার নামও হিজিবিজি ভিজভিজ। নেক্সট, উপসর্গ বসিয়ে নতুন শব্দ তৈরি করো। পড়া, অনু। তো দেখো পড়াতে কী হবে? পড়া হবে পরাজয় বা পড়া হতো, অনু হবে অনুসরণ বা অনুকূল। নেক্সট, সমচ্চারিত ভিন্নার্থক শব্দ অর্থ পার্থক্য লেখো। দিন এবং দিন, দেখো দুটোর উচ্চারণ এক হলেও স্পেলিং বা বানানটা কিন্তু আলাদা। রস্যি আর দীর্ঘ আছে না, একটা দিন মানে হচ্ছে দিবস, আর দীর্ঘিত যেটা আছে দিন সেটা হচ্ছে কি দরিদ্র বা গরিব। এরপরে দেখো 3-এর প্রশ্ন, নিচের প্রশ্নের উত্তর দাও। প্রত্যেকের জন্য নাম্বার রয়েছে 3 করে। 3-এর 1 নাম্বার, যে যাহার সবে ঘরে ফিরে যায়, কারা কখন ঘরে ফিরে যায়? তারপর হাটে কি দৃশ্য দেখা যায়? দেখো উত্তর হবে যারা হাটে জিনিসপত্র কেনাবেচা করতে আসে তারা সবাই বিকেলবেলায় কী হয়? ঘরে ফিরে যায় যে যার মতো। হাটে সব মানুষ ঘরে ফিরে যাওয়ায় ধীরে ধীরে কী হয়? হাটে সন্ধ্যা নামে। সূর্য ডোবার সাথে সাথে বকেরা তাদের বাড়ির দিকে ফিরতে থাকে এবং একাকী কাকের ডাকে সমস্ত সন্ধ্যাটা আরও বিষণ্ণ হয়ে ওঠে। এরপর রাত আসে, নদীর বাতাসগুলো ধীরে ধীরে পাকুড়ের শাখায় দোলা দেয়, আর হাটের দোতলায় বাঁশের ফাঁকায় বিদ্রুপ ধ্বনি তোলে, তাই না? অর্থাৎ ধ্বনি তুলছে, এখানে শব্দ হচ্ছে। আর হাট গভীর অন্ধকারে ডুবে থাকে। নেক্সট 2 নম্বর, মাটির ঘরে দেওয়াল চিত্র কোন কোন জেলায় বেশি দেখা যায়? কারা সাধারণত এই চিত্রগুলি আঁকে? কী ধরনের ছবি আঁকে? অ্যান্সার দেখো, মাটির ঘরের দেওয়াল চিত্র বাঁকুড়া, বীরভূম, বর্ধমান ও মেদিনীপুরে দেখা যায়। আদিবাসী গোষ্ঠীর কৃষিজীবী সম্প্রদায়ের মেয়েরা সাধারণত এই দেওয়াল চিত্রগুলি আঁকেন। তারপরে দেখো বলেছে সমান্তরাল রেখা, চতুষ্কোণ এবং ত্রিভুজ দিয়ে নকশা আঁকা হয়। জ্যামিতিক বিভিন্ন আকার আশ্রিত বর্ণ সমাবেশে রচিত হয় এই দেওয়াল চিত্র। 3-এর 3 নাম্বার, ছোট বাঘ কীভাবে তার খিদে মিটিয়েছিল? অ্যান্সার হবে দেখো, ছোট বাঘ খিদে মেটানোর জন্য প্রথমে পাখি ধরতে গিয়েছিল, কিন্তু সে পাখি ধরতে পারেনি। তারপর সে কাঁকড়া ধরতে যায় এবং ব্যর্থ হয়। ছোট বাঘ শেষ পর্যন্ত কাদায় নেমে মিনি মৎস্য ধরে খিদে মিটিয়েছিল। এরপরে যে কোনো একটি অনুচ্ছেদ রচনা করো। 4 নাম্বার রয়েছে স্বামী বিবেকানন্দ এবং ঋতুরাজ বসন্ত। তোমাদের এই পরীক্ষায় কিন্তু অনুচ্ছেদ রচনা অর্থাৎ রচনাও কিন্তু আসতে পারে বা অনেক স্কুলে দেবে, তো অবশ্যই রচনাটা ভালো করে প্র্যাকটিস করে রেখো। দেখো এই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয় স্বামী বিবেকানন্দ খুব ইম্পর্টেন্ট, অনেক স্কুলে দেয়। তোমাদের বইয়েরই কোশ্চেনের অ্যান্সার এটা, অবশ্যই ফলো করবে। এবং এগুলো ছাড়াও তোমাদের বইতে আরও অনেকগুলো রচনা রয়েছে, অবশ্যই সেগুলো ফলো করবে। আর রচনা যাই আসুক সুন্দর করে নিজের মতো করে বানিয়ে বানিয়ে লেখার চেষ্টা করবে। দেখো এরপর ঋতুরাজ বসন্ত, এই যে এখানে রয়েছে লেখা। তোমাদের বইয়েরই প্রশ্ন, বইয়েরই উত্তর, অবশ্যই খেয়াল করবে। এই পরীক্ষার জন্য কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট বেশি তার উপর ভিত্তি করে বই ভিত্তিক সাজেশন আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো, অবশ্যই সেগুলো দেখবে। আর বাংলা সাবজেক্ট বা অন্যান্য সাবজেক্টের প্র্যাকটিস সেটও খুব তাড়াতাড়ি আপলোড করব। এটা প্রথম প্র্যাকটিস সেট, এরকম আরও অনেকগুলো প্র্যাকটিস সেট আপলোড করব। অবশ্যই প্র্যাকটিস করো, মন দিয়ে পড়াশোনা করো। দাদাটা শুনে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। খুব ভালো থেকো।